সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কেন বারবার টার্গেটে আসছেন বাংলাদেশি সেনারা এবং এর পেছনে কি ভয়াবহ রাজনৈতিক ও সামরিক ষড়যন্ত্র লুকিয়ে আছে। সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আবারও রক্ত ঝরেছে এবং এবার আরও ভয়াবহভাবে। দক্ষিণ সুদানের আবে অঞ্চলে জাতিসংঘের একটি সুরক্ষিত ভাটিতে পরিকল্পিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। কিন্তু এখন প্রশ্নটা শুধু এই নয় যে কে এই হামলা চালিয়েছে, বরং আসল প্রশ্ন হল কেন বারবার টার্গেটে আসছেন শুধুমাত্র বাংলাদেশি শান্তিরক্ষীরাই এবং কেন তাদেরকেই বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। এই হামলার জন্য সরাসরি দায়ী করা হচ্ছে সুদানের কুখ্যাত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা সংক্ষেপে RSFকে, যারা গত কয়েক বছরে অসংখ্য মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য ও প্রতিবেদন অনুযায়ী এই RSFই ২০২৪ সালে সুদানের এল ফাশার শহরে ভয়াবহ গণহত্যা চালিয়ে একদিনেই ২,০০০-এরও বেশি নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল, যা ছিল মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। যদিও জাতিসংঘের ঘাঁটিতে এই সাম্প্রতিক হামলার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে RSF এবং শনিবার টেলিগ্রামে দেওয়া এক লিখিত বিবৃতিতে তারা জোরালোভাবে দাবি করেছে যে শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলার যে গুরুতর অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং তাদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত অপপ্রচার। কিন্তু তাহলে এখানে মূল প্রশ্ন থেকে যায়, এই ভয়াবহ সংঘাতে বাংলাদেশি সেনারাই কেন প্রধান টার্গেট হচ্ছে এবং কেন তাদেরকে নির্দিষ্ট করে আক্রমণ করা হচ্ছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। বিশ্লেষকদের সুচিন্তিত মতামত অনুযায়ী বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ মিশনে বিশ্বব্যাপী সবচেয়ে সক্রিয়, দক্ষ, পেশাদার ও নিরপেক্ষ বাহিনীগুলোর একটি হিসেবে স্বীকৃত এবং তাদের কাজের মান অত্যন্ত উচ্চমানের। বাংলাদেশি শান্তিরক্ষীরা শুধুমাত্র এলাকায় নিরাপত্তা প্রদান করে ক্ষান্ত হয় না, বরং তারা সাধারণ নিরীহ মানুষকে সশস্ত্র গোষ্ঠীর হাত থেকে সক্রিয়ভাবে রক্ষা করে, মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তথ্য সংগ্রহ ও ডকুমেন্ট করে, গণহত্যা এবং যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং জাতিসংঘে বিস্তারিত রিপোর্ট জমা দেয়। আর এই মানবিক ও পেশাগত কাজগুলোই সরাসরি RSFের মতো সশস্ত্র গোষ্ঠীর অমানবিক কার্যকলাপ এবং অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে কাজ করে, যার ফলে তারা বাংলাদেশি সেনাদের একটি বড় বাধা হিসেবে দেখে এবং তাদের নির্মূল করতে চায়। এই সংঘাতের পটভূমি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ক্ষমতার তীব্র দ্বন্দ্ব ও লোভকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী RSFের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং তা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এই নৃশংস সংঘর্ষের মধ্য দিয়েই পৃথিবীর অন্যতম দরিদ্র ও অবহেলিত দেশ সুদানে শুরু হয় ইতিহাসের একটি ভয়াবহ গৃহযুদ্ধ, যা এখনও থামেনি। এই দীর্ঘ যুদ্ধে হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে, লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে এবং কোটি কোটি মানুষ মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। এই ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই জাতিসংঘের শান্তিরক্ষীরা, বিশেষ করে বাংলাদেশি সেনারা, হয়ে ওঠে সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য সবচেয়ে বড় এবং কার্যকর বাধা হয়ে দাঁড়ায়, কারণ তারা তাদের অপরাধের নিরপেক্ষ সাক্ষী ও নথিভুক্তকারী। আর সেই বাধা স্থায়ীভাবে সরিয়ে দিতে, তাদের কণ্ঠ স্তব্ধ করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখকে অন্ধ করতেই প্রধান টার্গেটে পরিণত হয় নিরপেক্ষ, সৎ, সক্রিয় ও দক্ষ বাংলাদেশি শান্তিরক্ষীরা। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের স্পষ্ট মতামত হল, যতদিন সুদানের এই ভয়াবহ গৃহযুদ্ধ অব্যাহত থাকবে, যতদিন শান্তিরক্ষীরা নিরীহ সাধারণ মানুষের পাশে অবিচল থেকে দাঁড়াবে এবং মানবাধিকার রক্ষার কাজ করবে, ঠিক ততদিন পর্যন্ত বাংলাদেশি সেনাদের জীবনের এই মারাত্মক ঝুঁকিও দুর্ভাগ্যজনকভাবে থেকেই যাবে। আমাদের বীর সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে পরিবার থেকে দূরে থেকে বিশ্ব শান্তি রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন।